হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রীতম ক্রিয়েশন। ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো আজকের ভিডিওর টপিক কি হতে চলেছে। হ্যাঁ, আজকে আমি শেখাবো কিভাবে মিড জার্নি এই ধরনের ফটো, মিড জার্নি এআই ফটো এডিটিং কিভাবে করতে হয়। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে শেখাবো যে ফেসবুক এখন ট্রেন্ডিং এ প্রচুর পরিমাণে চলছে এই ধরনের ফটোগুলো কিভাবে এডিট করতে হয় স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। আশা করছি তোমরা যদি ভিডিওটা স্কিপ না করে যদি শেষ পর্যন্ত দেখো তাহলে অবশ্যই শিখে যাবে কিভাবে এই ধরনের ভিডিও এডিটিং করতে হয়। তো চলো বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক মোবাইলের ডিসপ্লেতে। চলে এসেছি আমি মোবাইলের ডিসপ্লেতে। সবার প্রথমে ওপেন করে নেবো প্লে স্টোর ওপেন করে নেবার পর সার্চ করবো এখানে ডিসকর্ড সার্চ করে নিয়ে এই অ্যাপটা ডাউনলোড করে নেবো প্লে স্টোর থেকে। অ্যাপটা ডাউনলোড করা আছে আমার আগে থেকে, তোমরা ডাউনলোড করে নিও। তারপর এই অ্যাপটা ওপেন করে নেব। অ্যাপটা ওপেন করার পর কিছুটা এই ধরনের ইন্টারফেস হবে। এখানে রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করার পর ইমেলে চলে যাব। ইমেলে যাওয়ার পর এখানে আমার ইমেল আইডি লিখবো, তোমরা তোমার ইমেল আইডি লিখে নিও। ইমেল আইডি লিখে নেবার পর নেক্সট করে নেব। নেক্সট করার পর এখানে তোমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড লিখতে হবে। আমি আমার নাম লিখে নিচ্ছি, তোমরা তোমাদের নাম লিখে নিও। আর একটা স্ট্রং পাসওয়ার্ড অ্যাড করে দেবো। নামটা লিখে নিই। নামটা লেখার পর এখানে পাসওয়ার্ডটা লিখে নিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী পাসওয়ার্ড দিয়ে দিও, একটা স্ট্রং পাসওয়ার্ড। তারপর এখানে তোমাদের ডেট অফ বার্থ সিলেক্ট করতে বলছে, তোমরা এখানে দিয়ে দেবে। আমি আমার যে কোনো একটা দিয়ে দিচ্ছি। ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে কনফার্ম করে দেব। কনফার্ম করার পর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করে দিচ্ছি। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করেছি, একটু লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর এখানে ওপেন পরবর্তী স্টেপ চলে আসবে, একটু সময় লাগছে লোডিং হতে। তারপর এখানে এই ক্যাপচাটা আছে, এটা সিলেক্ট করতে হবে। এই যে ফুল উপরে দেখতে পাচ্ছ, এটা সিলেক্ট করে ভেরিফাই করতে হবে। আমি করে দিয়েছি। করে দেওয়ার পর আবার লোডিং হচ্ছে, একটু ওয়েট করবে। করার পর এখানে একটা আফটার আমি সিলেক্ট করে নেক্সট করে দিচ্ছি। নেক্সট করার পর অ্যাপটা ব্যাক করে দেব। জিমেলে যাব। জিমেলে গিয়ে এখানে ডিসকর্ডের এটা আছে নোটিফিকেশান, ডেটা ভেরিফাই করতে হবে। তার জন্য ভেরিফাই ইমেলে ক্লিক করব। ভেরিফাই ইমেলে ক্লিক করার পর একটু লোডিং হবে। লোডিং হবার পর কিছুটা এই ধরনের ইন্টারফেস হবে। এখানে কন্টিনিউ টু ডিসকর্ড করব। ডিসকর্ড করার পর এটা একটু লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর ডিসকর্ড অ্যাপে চলে এসেছে। অ্যাপে চলে আসার পর এখানে একটা লোডিং হচ্ছে, এটা ব্যাক করে দেব। ব্যাক করে দেওয়ার পর প্লাস আইকনে ক্লিক করব, আমাদের সার্ভারে যেতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর ক্রিয়েট মাই ওন সার্ভার এটাই ক্লিক করব। ক্লিক করার পর এটা স্কিপ দিস কোয়েশ্চেনে ক্লিক করে দেব। করার পরে এটা ক্রিয়েট সার্ভারে ক্লিক করব। আমাদের সার্ভারটা ক্রিয়েট হচ্ছে, এটা স্কিপ করে দেব। স্কিপ করে দেওয়ার পর এখানে আমাদের সার্ভারে ক্লিক করে নেব P5s। এটা ক্লিক করার পর এটা ব্যাক করছি। ব্যাক করার পর ক্রোমে চলে যাব। ক্রোমে গিয়ে এখানে সার্চ করতে হবে মিড জার্নি। আমি এখানে সার্চ করে নিচ্ছি। প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করতে হবে। ক্লিক করে নিয়েছি আমি, তোমরাও ক্লিক করে নিও। তারপর এখানে জয়েন দ্য বিটা এটাই ক্লিক করব। এটাই ক্লিক করছি। ক্লিক করার পর ডিসকর্ড অ্যাপে আসবো। আসার পর ক্লিক করার পর অ্যাকসেপ্ট ইনভাইট এটাই ক্লিক করতে হবে। অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করার পর এটা লোডিং হওয়ার পর এটা কনফার্ম করব। কনফার্ম করে নিয়েছি আমি। এটা লোডিং হচ্ছে, এখানে কিছুক্ষণ সময় নেবে লোডিং হতে, তোমরা একটু ওয়েট করো। তারপর এই ক্যাপচাটা আসবে, এগুলো সিলেক্ট করে ভেরিফাই করব। সিলেক্ট করে নিয়েছি, এবার ভেরিফাই ক্লিক করছি। নেক্সট করতে বলে নেক্সট করে নিয়ে একটু লোডিং হবে। এখানে কিছুক্ষণ লোডিং হওয়ার পর এটা ওপেন হয়ে গেছে। আমাদের মিড জার্নিতে আমাদের সার্ভার ওপেন হয়ে গেছে। এবার আমরা উপরে থ্রি লাইনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে নিউ বাইস 7-এ ক্লিক করব। নিউ বাইস 7-এ ক্লিক করার পর আমরা এখানে যে ম্যান আইকনটা আছে ডান দিকে কোণে ক্লিক করছি। ক্লিক করার পর মিড জার্নি বট, এই বটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অ্যাড টু সার্ভার আছে, আমাদের সার্ভারটা সিলেক্ট করতে হবে, তাই ক্লিক করছি। ক্লিক করার পর এখানে সিলেক্ট সার্ভার এটাই ক্লিক করে আমাদের সার্ভারটা সিলেক্ট করে এখানে কনফার্ম করব। কনফার্ম করার পর এখানে অথরাইজকে ক্লিক করছি। ক্লিক করার পর একটু লোডিং হবে, এখানে কিছুক্ষণ সময় নেবে। তারপরে এই ক্যাপচাটা সিলেক্ট করে আমাদের ভেরিফাই করতে হবে। ভেরিফাই করে দেওয়ার পর আমাদের সার্ভার ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর নিউ মেসেজ আছে। তারপর এখানে পাশে যে প্লাস আইকন আছে এটাই ক্লিক করে যে ফটোটা আমরা অ্যাড করতে চাই সেই ফটোটা আমরা অ্যাড করে নেব। তার জন্য প্লাস আইকনে ক্লিক করে ফটোটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর ফটোটা সেন্ড করে দেবো। ওই সেন্ড অপশানে ক্লিক করছি। ফটোটা সেন্ড হয়ে যাওয়ার পর ফটোটায় ক্লিক করব। ফটোটায় ক্লিক করে এর লিঙ্কটা কপি করতে হবে, তার জন্য থ্রিডটে ক্লিক করে শেয়ার অপশানে ক্লিক করছি। তোমাদের কপি লিঙ্কের অপশান দিলে কপি করে নিতে পারো, অথবা হোয়াটসঅ্যাপ বা নোটসে গিয়ে কপি করতে পারো। আমি নোটসে যাচ্ছি। নোটসে ক্লিক করে
আমি এখানে লিঙ্কটা এটা কপি করে নিচ্ছি, তোমরা কপি করে নিও। কপি করার পর ব্যাক করে দিচ্ছি। ব্যাক করার পর এখানে মেসেজ অপশানে ক্লিক করব। এখানে প্রথমে একটা স্ল্যাশ দিয়ে দেব। স্ল্যাশ দেওয়ার পর IM লিখবো, লেখার পর ইমাজিন লেখাটা আসবে, এটাই ক্লিক করে নেব। তারপর লিঙ্কটা পেস্ট করে দেব। পেস্ট করার পর একটা স্পেস দেব। স্পেস দেওয়ার পর এখানে একটা ভ্যাকেট দেবো। ভ্যাকেট দিয়ে এখানে কিছু কমেন্ট দিতে হবে। আমি আমার পছন্দ অনুযায়ী কিছু কমেন্ট দিয়ে দিচ্ছি, যেমন এখানে ডার্ক লিখে দিচ্ছি, কমা দেওয়ার পর ফটোটা আলট্রা এইচডি লিখে নিচ্ছি। তারপর ভ্যাকেট ক্লোজ করে দিয়ে ফটোটা আমরা সেন্ড করে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কমেন্ট দিতে পারো, যেরকম ফটো প্রয়োজন। আমি সেন্ড করে দিয়েছি। এখানে কিছুক্ষণ সময় নেবে। সময় নেবার পর এরা নিজেরাই ফটো এডিট করে পাঠিয়ে দেবে, খুব সুন্দরভাবে ফটো এডিট করে পাঠিয়ে দেবে। এই দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে পাঠিয়ে দিয়েছে আমাদের ফটোটা। এই ফটোটা কীভাবে সেভ করতে হয় আমি দেখিয়ে দেবো। তার জন্য প্রথমে ফটোটা আবার জুম করে দেখে নিই কেমন হয়েছে। দেখতে পাচ্ছি খুব সুন্দর আর খুব সুন্দর কোয়ালিটিতে ফটোটা এডিট হয়ে গেছে। একটা ফটো এডিট সিলেক্ট করে আমাদের কীভাবে সেভ করতে সেটা দেখাচ্ছি। E1-এ ক্লিক করব। ক্লিক করার পর একটা সিঙ্গেল ফটো চলে আসবে, একটু ওয়েট করতে হবে। তার জন্য আমাদের সিঙ্গেল ফটোটা চলে এসেছে। এবার ডান দিকে 3 ডটে ক্লিক করব। উপরে 3 ডটে ক্লিক করার জন্য 3 ডটে ক্লিক করব। উপরে 3 ডটে ক্লিক করছি। ক্লিক করার পর সেভ অপশানে ক্লিক করলেই আমাদের ফটোটা সেভ হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা ফটো পরস্পর সেভ করে নিতে হবে। দেখতে পাচ্ছ ইমেজ সেভ লেখা চলে এসেছে। তোমরাও এইভাবে প্রত্যেকটা ফটো সেভ করে নিও। যে কটা ফটো তোমাদের প্রয়োজন তোমরা পাঠিয়ে এডিট করা হয়ে গেলে তারপর সেভ করে নিও। আমি যেভাবে দেখালাম আশা করছি তোমরা খুব সহজ পদ্ধতিতে শিখতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হবে নতুন ভিডিওতে।